আজকে আমরা দেখব যে একটা দশমিক সংখ্যাকে কি করে আমরা ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করব। ধরে নেওয়া যাক ডেসিমেলে দেওয়া রয়েছে 0.65625, এটা রয়েছে ডেসিমেলে। এটাকে আমরা বাইনারিতে কি করে চেঞ্জ করব। এখানে ধরে নেওয়া যাক 125 এরকম একটা সংখ্যা দেওয়া রয়েছে। এটাকে আমরা ডেসিমেলে চেঞ্জ করবার জন্য, ডেসিমেল থেকে বাইনারিতে চেঞ্জ করবার জন্য 2 দিয়ে ফ্যাক্টরাইজ করতাম, কিন্তু যখন সংখ্যাটা পয়েন্টে দেওয়া থাকবে, তখন সেটাকে আমাদের 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। 2 দিয়ে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 1.3125। দশমিকের আগে কত এসছে? দশমিকের আগে এসছে 1। এই 1টাকে আমরা এখানে রাখছি। এবার তাহলে এই 1টাকে বাদ দিয়ে বাকি সংখ্যাটাকে আমরা এখানে লিখছি। তাহলে কত হবে? 0.3125। এই 1টাকে তো আমরা এখানে লিখে দিয়েছি, তাহলে পড়ে থাকছে 0.3125। এটাকে আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে হয়ে যাবে 0.625। এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 0.625। দশমিকের আগে কত এসছে? দশমিকের আগে 0 আছে, তাহলে এখানটা 0 বসবে। তাহলে পড়ে থাকছে 0.625। এটাকে আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করব, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 1.25। এই 1টাকে আমরা এখানে রাখছি, তাহলে এই 1টাকে বাদ দিয়ে বাকি সংখ্যাটাকে আমরা এখানে লিখছি। তাহলে কত হবে? 0.25। এখানে এসেছিল 1.25, আমরা 1টাকে এখানে রেখে দিয়েছি, তাহলে 1টাকে বাদ দিয়ে বাকি সংখ্যাটাকে এখানে রাখলাম। এটাকে আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে? 0.50। তাহলে দশমিকের আগে আসছে কত? 0 আসছে, তাহলে এখানে লিখবো 0.50, 0.50। এটাকে আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করব, মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 1.00। এখানে 1 চলে এসছে, এই 1টাকে এখানে রাখছি, তাহলে কত পড়ে থাকছে? 1টাকে বাদ দিয়ে পড়ে থাকছে দুটো 0। মানে দশমিকের পরে সবকটা 0 পড়ে থাকবে, সেখানেই আমাদের থামিয়ে দিতে হবে। আমি পুরো প্রসিডিওরটাকে আরেকবার রিপিট করছি। প্রথমে সংখ্যাটাকে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, হয়ে গেল 1.3125। তো দশমিকের আগের সংখ্যাটা দেখো 0 থেকে বেশি এসছে, তাহলে এই সংখ্যাটাকে আমরা এখানে লিখেছি। 1টাকে তো আমরা এখানে লিখে দিয়েছি, তাহলে কত পড়ে থাকছে? এই 1টাকে আমরা মাইনাস করে দেবো, তাহলে পড়ে থাকবে 0.3125। এটাকে আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে হয়ে যাচ্ছে 0.625। তো দশমিকের আগে দেখো 0 এসছে, সেই 0টাকে এখানে লেখা হয়েছে। তো এখান থেকে আমরা 0টাকে মাইনাস করে দেবো, তাহলে কত পড়ে থাকছে? 0.625। সেটাকে আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হচ্ছে? 1.25। দশমিকের আগে 1 চলে এসছে, সেই 1টাকে এখানে লেখা হয়েছে। 1টাকে এবার মাইনাস করে দিতে হবে, তাহলে পড়ে থাকছে 0.25। এটাকে আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে হয়ে যাবে 0.50। দশমিকের আগে কত এসছে? 0 এসছে, সেই 0টাকে এখানে রাখা হচ্ছে। তো এখান থেকে 0 মাইনাস করলে কত পড়ে থাকবে? এখান থেকে 0টাকে মাইনাস করলে পড়ে থাকছে 0.50। এটাকে আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে হয়ে যাবে 1.00। 1টাকে এখানে লেখা হচ্ছে, আর এখান থেকে 1 মাইনাস করলে কত পড়ে থাকছে? 1 মাইনাস করলে পড়ে থাকছে 0.00। সুতরাং এটাকে আর মাল্টিপ্লাই করার দরকার নেই, কারণ সবকটা সংখ্যা 0 চলে এসছে। তাহলে আমরা কি দেখতে পেলাম? যে 0.65625 এই সংখ্যাটাকে বাইনারিতে চেঞ্জ করলে কত হচ্ছে? আমরা এবার ওপর থেকে নিচে লিখব 0.10101। বাইনারিতে চেঞ্জ করলে পাওয়া যাচ্ছে এই সংখ্যাটা। এখানে দেওয়া ছিল 0.9375। এটাকেও আমরা একই রকমভাবে 2 দিয়ে মাল্টিপ্লাই করব। এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 1.875। তো এখানে 1 চলে এসছে, এই 1টাকে আমরা আগে রাখছি। এবার এখান থেকে 1টাকে মাইনাস করে দেবো, এখান থেকে 1টাকে মাইনাস করে দিলে কত পড়ে থাকছে? পড়ে থাকছে 0.875। এটাকে আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে? 1.75 হয়ে যাচ্ছে। দশমিকের আগে 1 এসছে, এই 1টাকে এখানে রাখছি। তো এখান থেকে 1টাকে মাইনাস করলে কত পড়ে থাকবে? 1টাকে মাইনাস করলে পড়ে থাকবে 0.75। এটাকে আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 1.50। এই 1টাকে আগে রাখছি, তাহলে কত পড়ে থাকবে? এখান থেকে 1টাকে মাইনাস করছি, তাহলে পড়ে থাকবে 0.50। এটাকে আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করব, 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? এখানে পড়ে থাকছে 1.00। এই 1টাকে এখানে লেখা হলো, তো এখান থেকে 1 মাইনাস করলে কত হচ্ছে? 0.00 হয়ে যাচ্ছে। তো এটাকে তো আর 2 দিয়ে মাল্টিপ্লাই করার দরকার নেই, সবকটাই 0 চলে এসছে। সংখ্যাটা তাহলে কত হবে বাইনারিতে? বাইনারিতে হয়ে যাবে 0.1111, 4টে 1। এটাই হচ্ছে আনসার। এবার ধরে নেওয়া যাক বাইনারিতে দেওয়া রয়েছে 0.1111,
এটাকে আমরা ডেসিমেলে কনভার্ট করব। তাহলে কি করব? সবার আগে সংখ্যাগুলোকে আমাদের নাম্বারিং করতে হবে। আমরা দশমিকের পর থেকে নাম্বারিংটা স্টার্ট করব, তবে নাম্বারিংটা হবে মাইনাসে, মানে এটা লিখবো -1, -2, -3, -4। দশমিকের পর থেকে নাম্বারিং করছি এবং নাম্বারিংটা হচ্ছে মাইনাসে। তাহলে এখানটা কত হবে? 1 × 2 টু দি পাওয়ার -1 প্লাস 1 × 2 টু দি পাওয়ার -2 প্লাস 1 × 2 টু দি পাওয়ার -3 প্লাস 1 × 2 টু দি পাওয়ার -4। মানে একবার 1 × 2 টু দি পাওয়ার -1 প্লাস 1 × 2 টু দি পাওয়ার -2 প্লাস 1 × 2 টু দি পাওয়ার -3 প্লাস 1 × 2 টু দি পাওয়ার -4। কোনো কিছুর পাওয়ারে মাইনাস থাকবে সেটা কত হয়? সেটা হয়ে যায় 1/। তাহলে এটা হয়ে যাবে 1/2। এখানটা কত হচ্ছে? এখানটা হয়ে যাচ্ছে 1/2 স্কোয়ার। এটা হয়ে যাচ্ছে 1/2 কিউব। আর এখানটা বসছে 1/2 টু দি পাওয়ার 4। মাল্টিপ্লাই করলে হচ্ছে 1/2। এখানটায় কত হচ্ছে দেখো? 1/2 স্কোয়ার ছিল, তাহলে এটা হয়ে যাবে 1/4। 2 স্কোয়ার করলে 4 হয়ে যায়। এখানটা রয়েছে 1/2 কিউব, তাহলে এখানটা বসবে 1/8। আর এখানটা রয়েছে 1/2 টু দি পাওয়ার 4, তাহলে এখানটা বসবে 1/16। 2 এর পাওয়ারে 4 হলে হয়ে যায় 16। এবার এগুলোকে আমাদের এলসিএম করে প্লাস করতে হবে। এলসিএম করলে কত হচ্ছে? লসাগু করলে হয়ে যাচ্ছে 16। এটাকে দিয়ে এটাকে ডিভাইড করব, তাহলে হচ্ছে 8। সেটাকে দিয়ে ওপরটাকে মাল্টিপ্লাই করব। এটাকে দিয়ে 16কে ডিভাইড করব, তাহলে হয়ে যাবে 4। সেটাকে দিয়ে ওপরটাকে মাল্টিপ্লাই করব। এটাকে দিয়ে 16কে ডিভাইড করব, হয়ে যাবে 2। সেটাকে দিয়ে ওপরটাকে মাল্টিপ্লাই করব। এটাকে দিয়ে 16কে ডিভাইড করব, তাহলে হয়ে যাবে 1। 1টাকে দিয়ে ওপরটাকে মাল্টিপ্লাই করলে এখানটা 1 বসছে। ওপরের সংখ্যাগুলোকে প্লাস করলে হয়ে যাচ্ছে 15। লাস্টে 15/16 এটাকে আমাদের ডিভাইড করে পয়েন্টে চেঞ্জ করে দিতে হবে। পয়েন্টে চেঞ্জ করলে হয়ে যাচ্ছে 0.9375। এটাই হলো আনসার। মানে এই সংখ্যাটাকে আমরা যদি ডেসিমেলে চেঞ্জ করি তাহলে হয়ে যাবে 0.9375। নেক্সট বাইনারিতে আরেকটা সংখ্যা দেওয়া রয়েছে, এখানে দেওয়া রয়েছে 0.10101। এটাকে আমাদের চেঞ্জ করতে বলেছে ডেসিমেলে। তাহলে কি করব? একই রকমভাবে আমরা দশমিকের পর থেকে সংখ্যাগুলোকে নাম্বারিং করব। মাইনাসে করবো, এখানটা হবে -1, এটা হবে -2, -3, -4, -5। তাহলে কত হচ্ছে? 1 × 2 টু দি পাওয়ার -1 প্লাস 0 × 2 টু দি পাওয়ার -2 প্লাস 1 × 2 এর কিউব 2 টু দি পাওয়ার -3 প্লাস 0 × 2 টু দি পাওয়ার -4 প্লাস 1 × 2 টু দি পাওয়ার -5 হচ্ছে। তাহলে এখানটায় কত হবে? 1 × 2 এর পাওয়ারে -1 রয়েছে, তাহলে এখানটা 1/2 বসবে। 0 × 2 এর পাওয়ারে -2 রয়েছে, তাহলে এখানটা হয়ে যাবে 1/2 স্কোয়ার। এখানটা হবে 1 × 1/2 কিউব, পাওয়ারে মাইনাস ছিল। এখানটা হবে 0 × 1/2 টু দি পাওয়ার 4 প্লাস 1 × 1/2 টু দি পাওয়ার 5। মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? 1/2। এটা তো 0 রয়েছে, 0 × যাই থাক না কেন এটা 0 হয়ে যাবে। এখানটায় কত হচ্ছে? 1/2 এর কিউব হয়ে যাচ্ছে। পরেরটা তো 0 রয়েছে, তাহলে এখানটা 0 বসবে। আর এখানটায় রয়েছে 1/2 টু দি পাওয়ার 5। 1/2 প্লাস 1/2 কিউব করলে হয়ে যাবে 1/8। আর 1/2 টু দি পাওয়ার 5 করলে হয়ে যাবে 1/32। এটাকে এবার ফ্র্যাকশনে প্লাস করতে হবে। এলসিএম করলে কত হচ্ছে? এলসিএম করলে হয়ে যাচ্ছে 32। 2 দিয়ে এটাকে ডিভাইড করতে হবে, তাহলে এখানটা বসবে 16। 8 দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে হয়ে যাবে 4। 32 দিয়ে ডিভাইড করলে হবে 1। লাস্টে এগুলোকে প্লাস করতে হবে, 21/32। এটাকে ডিভাইড করলে হয়ে যাচ্ছে 0.65625। এটাই হচ্ছে আনসার। তাহলে ডেসিমেলের সংখ্যাটা হবে 0.65625। নেক্সট আরেকটা সংখ্যা দেওয়া রয়েছে 125.625। এটা হচ্ছে ডেসিমেলে। এটাকে আমরা বাইনারিতে চেঞ্জ করব। কি করে করব? প্রথমে আমরা দশমিকের আগের সংখ্যাটাকে নিয়ে করছি, 125টাকে করছি। এটাকে যেরকমভাবে ফ্যাক্টরাইজ করে মানে উৎপাদকে বিশ্লেষণ করে করতে হয় ঠিক সেরকমভাবেই করতে হবে। প্রথমে 2 দিয়ে ডিভাইড করছি,
তাহলে হয়ে যাবে 62, রিমাইন্ডার পড়ে থাকবে 1। আবার এটাকে 2 দিয়ে করতে হবে, তাহলে হয়ে যাবে 31, রিমাইন্ডার হচ্ছে 0। আবার 2 দিয়ে যাবে, এখানটা হবে 15, রিমাইন্ডার হচ্ছে 1। 2 দিয়ে যাবে, ভাগফলটা হচ্ছে 7, রিমাইন্ডার হচ্ছে 1। আবার 2 দিয়ে যাবে, এখানটায় ভাগফলটা হচ্ছে 3, রিমাইন্ডার হচ্ছে 1। 3টাকে আবার 2 দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে হয়ে যাবে 1 আর রিমাইন্ডার হয়ে যাচ্ছে 1। তাহলে 125কে যদি আমরা ডেসিমেল থেকে বাইনারিতে নিয়ে যাই তাহলে কত হচ্ছে? নিচের দিক থেকে আমরা উপরে যাব, 1 1 1 1 1, 5টা 1, 0 1। তাহলে 125কে আমরা যদি বাইনারিতে চেঞ্জ করি তাহলে এটা পেয়ে যাব। নেক্সট রইল 0.625, পয়েন্টে থাকলে তো সেটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হয় বলেইছি। এখানটা মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 1.25, দশমিকের আগে 1 রয়েছে, সেই 1টাকে এখানে রাখছি। এই পুরো সংখ্যাটা থেকে 1টাকে মাইনাস করবো, তাহলে পড়ে থাকছে 0.25। এটাকে আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে হয়ে যাবে 0.50। এই 0টাকে আগে রাখছি, এই পুরো সংখ্যাটা থেকে 0টাকে মাইনাস করবো, তাহলে পড়ে থাকছে 0.50। এটাকে আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে হয়ে যাবে 1.00। এই 1টাকে আগে রাখছি, 1টাকে মাইনাস করলে কত পড়ে থাকবে? 0.00। এটাকে আর করার দরকার নেই। এটাকে আমরা লিখবো ওপর থেকে নিচে, তাহলে কত হচ্ছে? 0.101। তাহলে 0.625, এটাকে যদি আমরা ডেসিমেল থেকে বাইনারিতে চেঞ্জ করি তাহলে পেয়ে যাচ্ছি 0.101। তাহলে পুরো সংখ্যাটা কত হলো? 125কে আমরা বাইনারিতে চেঞ্জ করে পেয়েছিলাম 5টা 1 0 1, আর 0.625কে আমরা বাইনারিতে চেঞ্জ করে পেয়ে গেলাম 0.101। তাহলে পুরো সংখ্যাটা হচ্ছে এটা। মানে যখন কোনো একটা ডেসিমেল সংখ্যা পয়েন্টে থাকবে সেটাকে দুটো পার্টে করতে হবে। প্রথমে যেটা পয়েন্টের আগে রয়েছে সেটাকে উৎপাদকে করতে হবে, আর যেটা পয়েন্টের পরে রয়েছে সেটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে করতে হবে। এবার ধরে নেওয়া যাক এই বাইনারি সংখ্যাটাকেই আমি এবার ডেসিমেলে চেঞ্জ করছি আবার। তাহলে কি করব? পয়েন্টের আগে যেটা রয়েছে সেটাকে নিয়ে কাজ করব। এখানে আমরা পেছন দিক থেকে নাম্বারিং করব, 0 থেকে স্টার্ট করব। 0 1 2 3 4 5 6, 1 into 2 to the power 6 plus 1 into 2 to the power 5 plus 1 into 2 to the power 4 plus 1 into 2 cube plus 1 into 2 square plus 0 into 2 to the power 1 plus 1 into 2 to the power 0। 2 to the power 6 করলে হয়ে যাচ্ছে 64, 1 এর সঙ্গে মাল্টিপ্লাই করলে বসবে 64। 2 to the power 5 মানে হচ্ছে 32, এখানটা 32 বসবে, এখানটায় বসছে 16, এখানটায় বসছে 8। তারপর এটা হয়ে যাচ্ছে 4, এখানটায় 0 ইন্টু রয়েছে, 0-র সঙ্গে যাই মাল্টিপ্লাই করি না কেন সেটা 0 হয়ে যাবে। 1 into 2 to the power 0, কোনো কিছুর পাওয়ারে 0 থাকা মানে তার ভ্যালুটা হয়ে যাচ্ছে 1। তাহলে এখানটা মাল্টিপ্লাই করলে 1 বসছে, লাস্টে এগুলোকে প্লাস করে দিতে হবে। প্লাস করলে হয়ে যাচ্ছে 125। তাহলে দশমিকের আগের সংখ্যাগুলো হয়ে গেল, এবার দশমিকের পরের সংখ্যাগুলোকে করতে হবে। এখানে দেওয়া ছিল 0.101। দশমিকের পরের সংখ্যাগুলোকে তো দশমিকের পর থেকেই নাম্বারিং করতে হয়, মাইনাসে নাম্বারিং হয়। এখানটা হবে -1 -2 -3। তাহলে কত হবে? 1 into 2 to the power -1 plus 0 into 2 to the power -2 plus 1 into 2 to the power -3। তাহলে এখানটা কত হবে? 1 into 1/2, 0-র সঙ্গে যাই থাক না কেন সেটা তো 0 হয়ে যাবে, আর এখানটা হয়ে যাবে 1 into 1/2 কিউব, 2 কিউব মানে হয়ে যাচ্ছে 8। তাহলে এখানে পড়ে থাকছে 1/2 প্লাস 1/8। এটাকে এলসিএম করে প্লাস করছি, এলসিএম করলে হয়ে যাবে 8। এটাকে দিয়ে এটাকে ডিভাইড করবো, তাহলে কত হবে? 4 হবে। সেটাকে দিয়ে ওপরের সংখ্যাটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে এখানে 4 বসবে। 8কে দিয়ে 8কে ডিভাইড করলে 1 হচ্ছে, তাহলে এখানটা 1 বসবে। তাহলে হয়ে যাচ্ছে 5/8। 5/8কে পয়েন্টে চেঞ্জ করলে পাওয়া যাচ্ছে 0.625। তাহলে আমরা দেখতে পেলাম যে এটাকে ডেসিমেলে চেঞ্জ করে হয়ে গেল 125, আর এটাকে ডেসিমেলে চেঞ্জ করে হয়ে গেল 0.625। তাহলে এই সংখ্যাটা হচ্ছে কত ডেসিমেলে? 125.625। এটাই হচ্ছে আনসার।
আজকের ভিডিওটা এখানেই স্টপ করছি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করো। ধন্যবাদ।